হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে আসলাম শুটকি ভুনা নিয়ে। শুটকি ভুনা যারা যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন শুটকি দিয়ে ভাত এক নিমেষেই শেষ করা যায়। যাদের মুখে রুচি নেই তারা অবশ্যই শুটকি দিয়ে অনায়াসে এক প্লেট ভাত শেষ করে ফেলবে। তো আজকে খুবই মজা করে শুটকি ভুনা দেখাবো। যারা যারা খাননি তারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন যে এই শুটকি ভুনাটা কত মজার হয়। তো আমি একটু শুটকি নিয়ে কাঠকোলায় ভেজে নেব। কাঠকোলা ভেজে নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল অবশ্যই শুটকিতে ব্যবহার করা প্রয়োজন, এতে অন্যরকম টেস্ট হয়। এখানে আমি পরিমাণে বেশি করে নিয়েছি পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি কাঁচামরিচ কুচি। হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি কিছু রসুন দিয়ে দিব, আস্ত রসুন। এগুলা খাওয়ার সময় যখন এই রসুনগুলো প্লেটে আসবে তখন যে এত মজা লাগবে খেতে। এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি একটু পানি দিয়ে দেব। এখন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দেব। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, এখানে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। মশলা অবশ্যই ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে শুটকিগুলো ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেই বোঝা যাচ্ছে কত লোভনীয় কালার। এ পর্যায়ে আমি একটু আলু দিয়ে দিলাম যাতে ঝোলটা একটু আঠালো হয়ে যায়। এটা আমি ঢাকনা দিয়ে বারবার ঢেকে ঢেকে রান্না করে নেব। এখন আমি কিছু আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম। ভাতের সাথে আস্ত পেঁয়াজ, আস্ত রসুন খেতে অনেক মজা লাগবে। এরপর যে আমি একটু পানি দিয়ে দেব যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আস্তে আস্তে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে জিরার সাথে ভালোভাবে মিশে যায়। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার শুটকি রান্না প্রায় শেষের দিকে। কালার দেখেই বোঝা যাচ্ছে কত মজার হয়েছে। এই তো আমার শুটকি রান্না হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এই তো দেখুন এত মজা হয়েছে খেতে, এক প্লেট ভাত নিমেষেই শেষ হবে।